এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমাকে লাগছে যে তুই পাগল একটা, কিন্তু এখন বিশ্বাস হয়ে গেছে যে তুই সত্যিকারের একটা পাগল। চিন্তা করিস না, এখানে আমার পাগলেরও চিকিৎসা করি। সিকিউরিটি। এটা শুনেই রাজ আর ববি মনে মনে চিন্তা করতে থাকে যে ও পাগল না, সব থেকে বড় পাগল আমরা, যে না বুঝে না চিন্তা করে জয়ের কথায় রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। ওয়েটার যখন সিকিউরিটিদের ডাকলো তো রেস্টুরেন্টে চারদিক থেকে মোটাসোটা দানবের মতো 4টা সিকিউরিটি গার্ড তাদের দিকে আসতে লাগলো। দানবের মতো সিকিউরিটিদের দেখে ববি, রাজ আর তেজের হুঁশ উড়ে যায়, কিন্তু জয়ের চোখে মুখে একটা কনফিডেন্স ছিল। তা দেখে রাজ আর ববির আরও বেশি ভয় লাগতে শুরু করে। জয়, প্রচুর মজা হয়ে গেছে, আর মজা করিস না, মজা করা বাদ দে। আর দেখ, এরা কিন্তু টাকা না নিয়ে আমাদের ছাড়বে না। আমাদের এখন পরিবারের সবাইকে ফোন করতে হবে আর টাকা চাইতে হবে। এই অনাথ জয়ের তো এই দুনিয়াতে কেউ নেই, তো ও কাকে ফোন করবে? আমি আগেই বুঝতে পেরেছিলাম অনিতার রিজেক্ট করাটা ও মন থেকে মানতে পারেনি, তাই ও যা কিছু করেছে। তোরা দুইজন যা করার কর, কিন্তু আমি এই পাগলের চক্করে ফাঁসবো না। এটা বলে তেজ ওখান থেকে পালিয়ে যায়। জয় বন্ধু, চল আমরা এখান থেকে পালিয়ে যাই। যদি সিকিউরিটিদের হাতে পড়ি তাহলে এরা আমাদেরকে মেরে ফেলবে, একদম চাটানি বানিয়ে দিবে। আরে ববি, আরে চিন্তা করিস না, এখন তো আমাদের মিষ্টির অর্ডার বাকি রয়েছে। বল কি মিষ্টি খাবি? তোরা আজকে মায়ের খাবি, তাও আবার ফ্রিতে। এরপর জয় বড় স্টাইলের সাথে নিজের পকেট থেকে তার দাদুর দেয়া ডেবিট কার্ডটা বের করে তার টেবিলের মধ্যে ছুঁড়ে ফেলে, আর তারপর ওর ব্যাংকের ম্যানেজারকে ফোন করে আর ফোনটা স্পিকারও রাখে। হাই অ্যালেক্স স্যার, আমার নাম প্রিয়াশা, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বলুন আমি কি সাহায্য করতে পারি? হাই প্রিয়াশা, আমার চেক করার ছিল যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। ঠিক আছে স্যার, আমাকে 1 মিনিট সময় দিন, আমি চেক করে বলছি কত আছে আপনার ব্যালেন্স। ওয়েটার একদম শিওর ছিল যে 1 মিনিট পর জয়ের কপালে দুঃখই আছে, সেই জন্য সিকিউরিটি গার্ড একদম তৈরি আছে ওদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। কিন্তু তখনই স্যার, আপনার অ্যাকাউন্টে 50 কোটি টাকা আছে। ওয়েটার যখন শুনল জয়ের অ্যাকাউন্টে 50 কোটি টাকা আছে, সেটা শুনে ওর মুখমণ্ডলেরও 50 কোটি টুকরা হয়ে গেল। আর ওয়েটার তাড়াতাড়ি করে সিকিউরিটি গার্ডদের ইশারা করলো থেমে যাওয়ার জন্য, কারণ তার সেই সিকিউরিটি গার্ডরা এখনই জয়, ববি আর রাজদেরকে এখনই কলার ধরে উঠাতেই যাচ্ছিল। ববি আর রাজকে দেখে কোনো খেলনার মতো লাগছিল, আর মনে হচ্ছিল যে খেলনা যেমন ব্যাটারি শেষ হয়ে যায় তেমনই ওদেরও শেষ হয়ে গেছে। এখন জয় ওয়েটারকে রূঢ় কণ্ঠে বলতে লাগলো, তোমাদের ম্যানেজারকে ডাকো। জি স্যার। ওয়েটার ম্যানেজারকে ডাকতে চলে গেল, আর এদিকে রাজ আর ববি যেন কোনো ঘোর থেকে বেরোলো। এদের গোপন কথা বুঝে গেছি, তুই কোনো সুপার হিরো তাই না? দিনের বেলা গরিব থাকি আর রাতের বেলা বড়লোক হয়ে যাই। যে চুপ করবি বিকি, কেন মাথা খারাপ করছিস? সত্যি করে বল জয়, এতগুলো টাকা আসলো কোথা থেকে তোর কাছে? তুই কিছু খারাপ কাজ করিসনি তো? আরে বন্ধু, চিন্তা করিস না, এটা আমার ভালো কাজেরই ফল। আরে এইগুলো আমারই টাকা, মানে হলো আমার দাদুর টাকা। তোর দাদুর কাছে এতগুলো টাকা আসলো কিভাবে? আরে ওনার কাছে প্রথম থেকেই এত টাকা ছিল, কিন্তু উনি আমার কাছ থেকে এই কথাগুলো গোপন রেখেছিল। কেন জানি না, তবে আমার মনে হয় উনি মনে করেছিল যে এই টাকার কথা আমি জানলে এই টাকাটা আমাকে অলস এবং অহংকারী বানিয়ে দেবে। আমাদের কিছু ক্লাসমেটদের কর্ম দেখে উনি তাদের চিন্তাধারা কিছুটা বুঝতে পেরেছিল, আর আমার মনে হয় যে উনি এখন বুঝতে পারছে যে আমি এখন ওনাদের বংশের যোগ্য উত্তরাধিকারী হতে পেরেছি। আর উনি এই জন্যই উনি শর্ত দিয়েছে যে উনি যেই টাকাটা আমাকে দিয়েছে তার থেকে দ্বিগুণ বানিয়ে আমাকে দেখাতে হবে। আর উনি এটাও বলেছেন যে আমি যদি এটা না করতে পারি তাহলে আমাকে সেই আগের মতো গরিব জীবনযাপন পালন করতে হবে। রাজ আর ববি চোখের বাতা না ফেলেই এক দৃষ্টিতে তাকিয়ে জয়ের কথা মন দিয়ে শুনছিল। ওরা দুজন জয়ের সাথে সাথে নিজেদের জন্য অনেক খুশি ছিল। অদ্ভুত, অবিশ্বাস্য। আমি তো এইসব শুধু সিনেমাতে দেখছি। সত্যি কথা বলি, আমিও তেজের মতো
পালিয়ে যাওয়ার প্ল্যানই করছিলাম। ভগবানের অশেষ কৃপা যে আমি এটা করিনি, ফলে আমার সারা জীবনে একটা আফসোস থেকে যেত যে আমি একটা বড়লোক বন্ধু হারিয়ে ফেললাম। আরে অনিতার কথা চিন্তা করি, যখন অনিতা জানতে পারবে যে জয় একটা ভিখারি না, ও একজন কোটিপতি, তাহলে ওর অবস্থা কেমন হবে? হ্যাঁ। অনিতার যা অবস্থা হবে সেটা তো সময়ই বলে দেবে, কিন্তু ওয়েটার যখন ভেতরের কথা ম্যানেজারকে গিয়ে জানালো আর বলল যে জয় কেমন করে রেস্টুরেন্টে কেনার কথা বলেছে, তারপরে তা শুনে ম্যানেজারের তো একেবারে হুঁশ উড়ে গেছে। ম্যানেজার তখন এই কথা শুনে জয়কে নিয়ে সোজা রেস্টুরেন্টের মালিক অজয় বর্মনের কাছে নিয়ে যায়। অজয় বর্মন ছিলেন একজন খোশ মেজাজের বাঙালি, যার স্বভাব ছিল নিজেও হাসা আর অন্যকেও হাসানো, আর নিজে খেতে এবং অন্যকে খাওয়াতে বিশ্বাসী ছিলেন। উনি নিজেই অনেকদিন ধরে চিন্তা ভাবনার মধ্যে ছিলেন এই রেস্টুরেন্টকে বিক্রি করার জন্য। মিস্টার অজয় বর্মন এটা দেখে আশ্চর্য হয়ে যান যে ওনার মেয়ের বয়সী একজন ছেলে ওনার সাথে এত বড় ডিল করতে এসেছে। জয় রেস্টুরেন্টের প্রত্যেক দিনের রুটিন আর মাসের খরচার উপর একবার নজর বুলিয়ে নেয়, আর সাথে সাথে জয় মিস্টার অজয় বর্মনকে 3 কোটি টাকা দিয়ে এই রেস্টুরেন্টটা কিনে নেয়। এটা সেই জয় ছিল যার কাছে কিছুক্ষণ আগে পর্যন্ত নিজের পেট চালানোর মতো টাকা ছিল না, আর এখন সে এত বড় রেস্টুরেন্টের মালিক হয়ে গেছে আর অন্যদের খাবার খাওয়াচ্ছে। মিস্টার অজয় বর্মন জয়ের সাথে হাত মিলালেন আর ডিল পাকা করে জয়কে কংগ্রেচুলেশন উইশ করলেন। সত্যি বলতে আমার অন্য কাজের জন্য টাকার দরকার ছিল, আর আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আজকে 20-21 বছরের মধ্যে একটা ছেলে আসবে আর আমার প্রবলেম সলভ করে দেবে। থ্যাংক ইউ বাচ্চা। না, এই বাচ্চা নামটা শ্যুট করছে না তোমাকে, তোমাকে তো একমাত্র মিস্টার ব্যানার্জি নামটাই শ্যুট করবে। ধন্যবাদ মিস্টার বর্মন। মেনশন নট। আজকের দিনটা খুব ভালো মিস্টার বর্মন, যার যেই জিনিসটা চাই সে সেই জিনিসটাই পাচ্ছে। জয়ের এত সুন্দর নর্মভদ্র আচরণ আর কথাবার্তার খুশি হয়ে মিস্টার বর্মন তার ড্রয়ার থেকে একটা কালো কালারের মেডেল কার্ড বের করেন আর জয়ের দিকে কার্ডটা বাড়িয়ে দিয়ে বলতে থাকেন, ডিলটা পাকা হওয়ার খুশিতে আমার তরফ থেকে তোমার জন্য এই ছোট্ট একটা উপহার, এটা গ্লোবাল ইন্টারন্যাশনাল ক্লাবের ভিআইপি কার্ড। এর আগে মিস্টার বর্মন আর কিছু বলতেন ববি যে এতক্ষণ ধরে মিস্টার বর্মনের ভালো মানুষের ফায়দা উঠিয়ে রেস্টুরেন্ট থেকে ব্রাউনি আর আইসক্রিম চেটে চেটে খাচ্ছিল। গ্লোবাল ইন্টারন্যাশনাল ক্লাবের নাম শুনেই এক্সাইটেড হয়ে যায়, আর যার ফলস্বরূপ মিস্টার বর্মনের হাত থেকে ববি কার্ডটা এক প্রকার ছিনিয়ে নেয়। গ্লোবাল ইন্টারন্যাশনাল ক্লাবের মেম্বারশিপ? আরে জয়, এই ক্লাবের মেম্বারশিপ শুধু গুজরাটের বড় বড় বিজনেস ফ্যামিলির সদস্যরাই পায়। এখানে প্রবেশ করার জন্য শুধু বড়লোক হলেই চলবে না, তার সাথে বড় বিজনেসম্যান ফ্যামিলির সদস্য হওয়া জরুরি। অরূপ আর অনিতাও এখানে প্রবেশ করতে পারবে না। শুনেছি এখানে সবাই টেনিস খেলতে খেলতে বড় বড় ডিল ফাইনাল করে। ববি কার্ডটাকে এমনভাবে দেখছিল যেন ওটা একটা কার্ড না, সুন্দর এবং কোমলবতী কোনো মেয়ে। মিস্টার বর্মন কার্ডটা ববির হাত থেকে আস্তে করে নিয়ে জয়ের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, ও পাগল আছে, কিন্তু সত্যি কথাই বলেছে। এই ক্লাব থেকে অনেক ফায়দা হবে তোমার, আর এখন থেকে তোমার আমার দেখা সাক্ষাৎ প্রায় হতে থাকবে। বর্মন সাহেব, অনেক কাজ করার আগে আপনার সাথে ইয়াং জেনারেশনের থেকে অনেক কিছু শেখার আছে। ওখানে বসে খেতে খেতে বিজনেসের আলোচনাও করে নেব। জয় ধন্যবাদ বলে কার্ডটা গ্রহণ করে নেয় আর মনে মনে ভাবে যে ওর এখন নিজের ভিজিটিং কার্ড ছাপিয়ে নেওয়া উচিত। যদি ক্লাবে কেউ ওর কাছে ভিজিটিং কার্ড চায় তো তাদেরকে দেওয়ার জন্য হলেও তো ভিজিটিং কার্ড দরকার। এর ফলে ও সবার সামনে নিজেকে একজন প্রফেশনাল বিজনেসম্যান হিসেবে প্রেজেন্ট করতে পারবে। মিস্টার বর্মনের সঙ্গে ডিলটা শেষ করে ববি, জয়, রাজ এরা 3 জন আবার নিজেদের হোস্টেলে ফিরে আসে। তেজ এদের 3 জনকে সুস্থ ও সফলভাবে আসতে দেখে অবাক হয়ে যায়। ববি আর রাজ তেজকে অনেক কথা শোনায় ওদেরকে ওখানে ফেলে রেখে আসার জন্য, আর এটাও ওকে বলে যে জয় ওখানে বসে বসে কিভাবে পুরো রেস্টুরেন্টটা কিনে নিল, আর এখন জয় ওই রেস্টুরেন্টেরই মালিক। এই কথা শুনে তেজ জোরে জোরে হাসতে শুরু করে। আরে তোদেরকে কি বশীকরণ করে নিয়েছে নাকি জয়? যদি সত্যিই জয় ওই রেস্টুরেন্টের মালিক হয় তাহলে তো আমি বলিউডের বড় নায়ক হয়ে গেছি। যা যা শুয়ে পড়, কালকে সকালে উঠে তো আবার কলেজের ক্যান্টিনে এঁঠো বাসন ধুতে হবে। আসছে রেস্টুরেন্টের মালিক হতে।
তেজ জয়ের উপর হাসতে শুরু করলো আর জয় তেজের উপর হাসতে শুরু করলো। শুধু পার্থক্য এইটুকুই যে তেজ জয়ের সামনে হাসে আর জয় মনে মনে তেজের উপর হাসে। জয় মনে মনে এটা ভেবেই খুশি যে অনিতার মতো তেজের ও আসল চরিত্র ওর সামনে প্রকাশ হলো। এখন জয়ের সময় এসেছে, ও ওদেরকে দেখাবে যে ওর পজিশন এখন কোথায়। এর পরের দিন জয় ববি আর রাজের সাথে কলেজে প্রবেশ করল। আজকে যেন জয়ের চোখে কিছু আলাদাই চমক ছিল এবং নিজের মধ্যে খুব বেশি কনফিডেন্স ছিল। সবার জন্য আজকের দিনটা সাধারণ হলেও জয়ের জন্য আজকের দিনটা বিশেষ দিন ছিল। ও এখন বেচারা জয় থেকে কোটিপতি জয় হয়ে গেছে। যখনই জয় ক্লাসের মধ্যে প্রবেশ করল তখনই ওর ক্লাসমেটরা বেচারা যায় বলে রাগাতে শুরু করলো। নাও এসে গেছে মিস্টার হেয়ারপিন। আরে বেচারাকে কেউ একটু ব্রেকফাস্ট করিয়ে দাও। আরে বেচারা তো সব টাকা অনিতার গিফটের পিছনে খরচ করে দিয়েছে। সাহস তো দেখো, এর ফ্রেন্ড হওয়ার যোগ্যতা নেই আর আসছে অনিতার বয়ফ্রেন্ড হতে। অনিতা এক কোণায় বসে বসে জয়ের অপমানের মজা নিচ্ছিল। জয় এখনও চুপ করে আছে, কিন্তু রাজ আর ববি চুপ করে থাকতে পারল না। কাজ টাকা দিয়ে যদি তোমাদের বুদ্ধি কেনা যেত তাহলে তোমরা কেউ এরকম কথা বলতে পারতে না। কাউকে ছোট দেখলেই তুমি উপরে উঠতে যাবে না। আরে তুমি তো তার থেকেও নিচে নেমে যাবে। আরে তোমরা তো এখনো জানো না জয় আসলে কে, আর যখন তোমরা জানতে পারবে জয় আসলে কে তখন তোমরা অনেক পস্তাবে। এ হলো। আরে থাক না ববি, এদের কথা আমার কিছু আসে যায় না। এমনিতেও এরা হলো একজন তোতা, যারা নিজের কিছু বলতে পারে না, অন্যের শেখানো কথা বলে, আর আমি ওদের লেভেলে যেতে চাই না। এটা বলেই জয় নিজের ব্রেঞ্চে বসতে যায় অনিতাকে না দেখার ভান করে। কারণ কালকে সবার কথা ওর মনের মধ্যে খুব করে লেগেছে। কারণ কালকে ও গরিব ছিল, বেচারা ছিল, কিন্তু এখন আর ও গরিব আর বেচারা নেই। কিন্তু এই বোকারা তো জানেই না যে ওদের পুরো নেটওয়ার্ক মিলিয়েও ও জয়ের সঙ্গে টক্কর দিতে পারবে না। জয়ের অ্যাকাউন্টে আছে 50 কোটি টাকা। আরে না 50 কোটি না, এখন তো বেঁচে আছে 47 কোটি। অনিতার জয়ের অ্যাটিটিউড দেখে অনেক রাগ হতে লাগলো, কারণ জয় ইনডাইরেক্টলি ওকে টোন করছিল। অনিতার এটা পছন্দ হলো না, তাই ও রাগে জয়ের রাস্তা আটকালো। কি বললি তুই? লেভেল? তুই লেভেলের কথা বলছিস? এই কলেজে পিওনের লেভেলও না তোর লেভেলের থেকে অনেক উপরে। চম্পু কোথাকার। অনিতা, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। তোমরা সবাই বোকা, আমি এখন বলছি তোমরা চুপ করে থাকো, নইলে পরে কিন্তু পস্তাবে তো জয়। হাতে ভিখারির বাটি নিয়ে ঘরে, আবার স্বপ্ন দেখে রাজকুমার হওয়ার। এর কিছু করার ক্ষমতা নাই, আর না কখনো এর লেভেল আগে বাড়বে। তো আমি নিশ্চিত যে এরপরেও ওর লেভেল কখনো ভুলে যাবে না। ববি আর রাজের হাতে যদি কোনো ক্ষমতা থাকতো তো জয়ের ফোন থেকে জয়ের সব ব্ল্যাঙ্ক ব্যালেন্স ওদের দেখিয়ে দিত, কিন্তু জয়ের এতে কোনো ইন্টারেস্ট। আর তখনই ক্লাসরুমের বাইরে থেকে একটা ছেলে আওয়াজ আসলো। লেভেলের কথা তুমি নাই বলো অনিতা, সেটা তোমার জন্যই ভালো। এই কথা শোনার পর সবাই সেই দিকেই ফিরে যায় যে কে কথাটা বলল। দেখলো যে আয়শা বর্মন ক্লাসে প্রবেশ করছে। আয়শা বর্মন অন্য সেকশনে পড়ে। ও কলেজের মধ্যে 3 জন সব থেকে সুন্দর মেয়ের মধ্যে একজন পড়ে। সুন্দরতা আর বড়লোকের মধ্যে বলতে গেলে ও অনিতার ওপর লেভেলের। ক্লাসের মধ্যে যতগুলো ছেলে ছিল আয়শাকে দেখে সবার নিঃশ্বাস যেন আটকে গেল। ওকে এক পলক দেখার জন্য কলেজের গেট থেকে বাইরে অবধি ছেলেদের লাইন পড়ে যায়, কিন্তু ওরা এটা বুঝতে পারছে না যে কলেজের সব থেকে সুন্দর মেয়েটি জয়কে কেন প্রোটেক্ট করছে। জয় অনিতাকে পছন্দ করে না বলে আয়শা কি সেই কারণেই জয়কে প্রোটেক্ট করছিল, নাকি সানি যে এত কোটি টাকার মালিক সেটাও জানতে পেরে গেছে? এই সব কিছু প্রশ্নের উত্তর জানতে গেলে শুনতে থাকুন অসহায় জয়ের কোটিপতি বিজনেসম্যান হওয়ার কাহিনী। এই যে দর্শকগণ, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন যে, যত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়া হবে।